একটু একটু করে বাড়ির কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আসলে যারা গরিব তারা অল্প অল্প করেই কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই তো সকাল সকাল মেয়েকে নিয়ে মেয়ের বাবা স্কুলে চলে গেল। আর আমি এখানে বাসার যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেব, আর সাথে সকালের নাস্তাটাও রান্না করে নেব। তো এরই মাঝে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের হাঁসগুলি আর মুরগিগুলি। আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে হাঁসগুলি, দেখতে ভীষণ ভালো লাগে। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন কিন্তু একটি লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি অনেক আশা করে। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমার আশা এবং ইচ্ছা দুটোই পূরণ হবে। তো এই তো আমার হাঁসগুলি দেখিয়ে দিলাম, আর সেই সাথে আমার মুরগিগুলোও দেখিয়ে দিচ্ছি। আসলে আমি বা মাহিরার বাবা যেই আসি না কেন মুরগিগুলোর সামনে, ওরা ভাবে ওদেরকে খাবার দিতে এসেছি, সেজন্য ওরা সাথে সাথেই দৌড় দিয়ে চলে আসে। তো এই তো সেই সঙ্গে দেখিয়ে দিলাম আমার একটি ফুল গাছ। তো এই মুহূর্তে এই গাছটির নাম আমার মনে নেই। তো এটা শীতের দিনে মরে যায় আর গরমের দিনে সুন্দর হয়ে ওঠে। আর যখন শীতের দিন আসে তখন বোঝা যায় না এখানে কোনো ফুল টুল ছিল কখনো বা ফুলের গাছ ছিল। তো এই তো বৃষ্টি পেলেই আবার সে সতেজ হয়ে ওঠে, ভালোই লাগে। অনেক সুন্দর ফুল হয়। যখন ফুল হবে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি এখন চলে এসেছি সকালের নাস্তাটা রান্না করার জন্য। তো এখানে আমি চালটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভাত রান্না করব। অনেক দিন হয়েছে সকালবেলা নাস্তায় ভাত খাওয়া হয় না, শুধু বউয়াই খাওয়া অনেক দিন যাবত। তো এই জন্য ভাবলাম আজকে ভাতই খাবো, ভাতই রান্না করব। তো সেই জন্যই চালটা ভালো করে পরিষ্কার করে এখানে পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ভাতটা চুলায় বসিয়ে দিব। আসলে আমাদের ভাতের থেকে সকালের নাস্তায় বউয়াটাই বেশি খাওয়া হয়। তার কারণ মাহিরার বাবা বউয়াটা অনেক পছন্দ করে, আর সঙ্গে আমিও পছন্দ করি। তো এই জন্যই বউয়াটা বেশি খাওয়া হয়। আর এখন ভাবলাম যে অনেক গরম পড়েছে, দেখেন সূর্যের কত তাপ, এজন্যই আজকে ভাত রান্না করব। খেতে ইচ্ছে করতেছে না আজকে আর বউয়া। সকালবেলা সকালে কি সুন্দর তাপ নিয়ে সূর্য মামা উঠে গিয়েছে, তাই না? তো এই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি থালা বাসনগুলো পরিষ্কার করার জন্য। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো থালা বাসন পরিষ্কার করে যখন নাস্তা টাস্তা খেয়ে বসেছি, তখন মাহিরার বাবা ফোন দিয়ে বলতেছে যে তুমি একটু মাহিরাকে নিয়ে আসো স্কুল থেকে, আমি একটু দূরে আসছি। তো ভাবলাম যে কতদিন রেস্টে ছিলাম, এখন আবার শুরু হয়ে গেল ডিউটি। তো এই তো বোরকা টোরকা পরে বেরিয়ে গিয়েছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তো এই তো মাহিরাকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। তো হাতে একটা খাবার কিনে দিয়েছি, তো ও এটা খেতে খেতে বাসায় যাচ্ছে, আর আমি ভিডিও করতেছিলাম। কি সুন্দর সবুজে ঘেরা গ্রাম, তাই না? ভালোই লাগে এরকম সবুজে ঘেরা গ্রাম। কাদের কাদের গ্রাম ভালো লাগে তারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো বাসায় চলে এসেছি অনেকক্ষণ, তারপরে দেখলাম মাহিরার বাবাও চলে এসেছে। তো নিয়ে এসেছে সিঙ্গারা, কারণ সিঙ্গারা আমার অনেক পছন্দ, তাই। তো এই তো আমি আর আমার মেয়ে সিঙ্গারাটা খেয়ে নিব। সিঙ্গারাটা ভীষণ মজা ছিল, অনেক মজা ছিল, সঙ্গে বাদামও দিয়েছিল, সেজন্যই বেশি ভালো লেগেছে।
তো সিঙ্গারা টিঙ্গারা খেয়েটে তারপরে তো দুপুরে রান্না টান্না করতে চলে এসেছি। এখন হচ্ছে রান্না করে নেব। তো এখানে করে নিচ্ছি হচ্ছে উস্তা আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি আর ডাল। আজকে খুবই সাধারণ একটা খাবার, গরমের দিনে এই খাবারগুলি খুবই ভালো লাগে। মানে মাঝে মাঝে কিছু সময় সাধারণ খাবার অসাধারণ লাগে, বলা যায় এরকমই অবস্থা। আর দেখেন কি অবস্থা আকাশের, এই রোদ এই বৃষ্টি সাজিয়ে দেয়, তাই না? এই সময়টাই হচ্ছে এরকম, আধার নেমে এসেছে মনে হচ্ছে, মানে কি অন্ধকার, মুখ ভার করে আছে আকাশটা, এরকম মনে হয়। আর সেই সাথে তো বাতাস আসতেই ভালোই লাগে। এই আবহাওয়াগুলি মাঝে মাঝে ভীষণ মিস করি, আবার মাঝে মাঝে খারাপও লাগে। তো এই তো আর ভিডিও করা হয়নি, অফ ক্যামেরায় সব কাজকর্মগুলো করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, মানে এখন আসরের আজান দিয়ে দিয়েছে। তো এদিকে হচ্ছে আমাদের বাসায় মিস্ত্রি এসেছে 2 জন, কারণ হচ্ছে আমাদের বাসার এই পাশটা খালি, তো এখানে হচ্ছে বেড়া দেওয়া হবে, তো এই জন্য হচ্ছে মিস্ত্রি নিয়ে এসেছে। তো আমাকে বললো যে তার কাটাগুলো বের করে দিতে, তো আমি হচ্ছে তার কাটাগুলো নিয়ে যাচ্ছি মিস্ত্রিদের দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা এগুলোকে তার কাটাই বলি, আপনারা কে কি বলেন, কাদের কোন ভাষায় জানি না আমি, তবে আপনারা চাইলে জানাতে পারেন কমেন্টে। তো এই তো এদিকে হচ্ছে সিমেন্টের যে খামগুলি ওগুলো দিবে, আবার সঙ্গে হচ্ছে বাঁশও দিয়ে দিবে, কারণ হচ্ছে অনেকগুলি খাম লাগবে। এতগুলি খাম বর্তমানে কেনার অবস্থা মানে নেই বললেই চলে। আর সেই সাথে হচ্ছে আমাদের বাঁশ বাগানে অনেক বাঁশ ছিল, তো সেজন্য বাঁশ কেটেই দিয়েছি। তো এই তো তারা সর্বপ্রথম হচ্ছে খামগুলো ভালো করে গেড়ে নিচ্ছে, তারপরে হচ্ছে টিনগুলো দিয়ে ভালো করে বেড়া দিয়ে দিবে। তো এই কাজগুলো করতে করতে হচ্ছে রাত হয়ে গিয়েছিল। মিস্ত্রিরা হচ্ছে 8:30 পর্যন্ত এই কাজটা করেছে রাত্রের, মানে সম্পূর্ণ শেষ করে তারপরে হচ্ছে চলে গেছে। আর হ্যাঁ, এই বেড়াগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে পুরান টিনগুলোই কিনে এনেছি, কারণ এটা একটু হচ্ছে কম দামে পাওয়া গিয়েছে। আর সেই সাথে টিনগুলো খুব ভালো মজবুত ছিল, সেই জন্য আর বাবা বলল যে মাহিরার মা এটা হচ্ছে ভালোই হবে বাকি বেড়া দেওয়ার জন্য। তো বললাম তো নিয়ে এসো, এটা দিয়েই দিয়ে দাও, কারণ বর্তমানে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা, খুবই খারাপ লাগে যখন একা বাসায় থাকি, সেজন্যই হচ্ছে এই বেড়াটা দেওয়া। তো এই তো দেখেন চাঁদ, আর নিচে হচ্ছে কাজ করতেছে মিস্ত্রিরা, কি সুন্দর লাগতেছে, তাই না? তো এই জন্যে হালকা একটু ভিডিও ক্লিপ করে নিলাম। আর অনেক রাত হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে মাহিরার বাবা আর আমি হচ্ছে লাইট ধরে ধরে রেখেছি, আর ওনারা হচ্ছে কাজ করেছে। আর হ্যাঁ, আমি কিন্তু ওনাদের নাস্তাও দিয়েছিলাম, চা নাস্তা। ভিডিও করার কথা মনে ছিল না বা খেয়াল ছিল না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।